হ্যালো ভিউয়ার্স, জোর করে সিলেটের একটি ক্লাবের মালিকানা লিখে নেন সাবেক সাংসদ ও সাবেক হুইপ মাশরাফি বিন মুর্তজা। শুনতে অবাক লাগছে না? একজন ভদ্রবেশী খেলোয়াড়, যাকে বাংলাদেশের তরুণ সমাজ খুবই পছন্দ করত এবং তরুণ সমাজের একটি ক্রাশ হিসেবে পরিচিত ছিল। তাকে বোঝাই যেত না যে তিনি এই ভদ্রতার অন্তরালে আওয়ামী লীগের সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে যুক্ত হয়ে তিনি সন্ত্রাসী কার্যকলাপ শুরু করেছেন ভিতরে ভিতরে। উপরে তিনি অত্যন্ত মিষ্টভাষী ছিলেন এবং মিষ্টিভাবে কথা বলতেন। তার কথাতে বোঝাই যেত না যে তিনি এত ভয়ঙ্কর রূপ ধারণ করেছেন। যখন প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন, তখন তিনি তার হলফনামায় যে টাকা দিয়েছিলেন বলেছিলেন যে পরবর্তী সংসদ নির্বাচন পর্যন্ত তার সম্পদের পরিমাণ এক বিন্দুও বাড়বে না। কিন্তু তিনি যেই সংসদ সদস্য হয়ে গেলেন, আওয়ামী লীগের সাথে সাথে আওয়ামী লীগের দুর্নীতিবাজদের সঙ্গে মিশে মিশে তিনিও দুর্নীতিবাজদের করাল ঘাসে নিজেকে দুর্নীতিবাজ হিসেবে পরিণত করলেন। এনিওয়ে, ক্লাবের মালিকানা লিখে নেওয়ার অভিযোগে মাশরাফির বিরুদ্ধে মামলা। সিলেট স্ট্রাইকার্সের মালিকানা জোর করে লিখে নেওয়ার অভিযোগে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার বিরুদ্ধে মামলা করা হয়েছে। এই নিয়ে সাবেক দুইজন জনপ্রিয় খেলোয়াড়ের নামে মামলা হলো। প্রথমটি হয়েছিল সাকিব আল হাসানের বিরুদ্ধে। ইতিমধ্যেই তিনি দেশের বাইরে আছেন এবং তিনি মামলা মাথায় নিয়ে বিদেশে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, দেশে আসতে পারছেন না। এখন আজকে মাশরাফি বিন মুর্তজার বিরুদ্ধে নতুন এই মামলাটি হলো। শুনে অবাকই লাগছে। সোমবার 30শে সেপ্টেম্বর রাজধানীর পল্লবী থানায় মামলাটি করা হয়েছে। সেখানে প্রধান আসামি করা হয়েছে মাশরাফিকে। জানা গেছে বিপিএলের ফ্র্যাঞ্চাইজ জিটির সাবেক মালিক সরোয়ার চৌধুরী বাদী হয়ে মামলাটি করেছেন। মামলার এজাহারে বলা হয়েছে, জোরপূর্বক সরোয়ার চৌধুরীর কাছ থেকে সিলেট স্ট্রাইকার্সের মাদার প্রতিষ্ঠান ফিউচার স্পোর্টস বাংলাদেশ লিমিটেডের মালিকানা কেড়ে নেওয়া হয়েছে। মাশরাফির কার্যালয়ে বসে হেলাল বিন ইউসুফ শুভ্র নামে সিলেট স্ট্রাইকার্সের সহ মালিক সরোয়ার চৌধুরীর মাথায় রিভলভার ঠেকিয়েছিলেন। আরও বলা হয়েছে, রেজিস্ট্রার অফ জয়েন্ট স্টক কোম্পানির এক কর্মকর্তা, যার নাম মামলায় অজ্ঞাত হিসেবে উল্লেখ করা হয়েছে, সরোয়ারকে কোনো কিছু জিজ্ঞাসা না করেই স্বাক্ষর নিতে শুরু করেন। এমনকি তার পাসপোর্টও জব্দ করা হয়েছিল। এ সময় তিনি যেন কারো সঙ্গে বিষয়টি নিয়ে কোনো কথা না বলে সে হুমকিও শুভ্র দিয়েছিলেন। মামলাটিতে মাশরাফি ছাড়াও হেলাল বিন ইউসুফ, শুভ্র এবং মোহাম্মদ ইমাম হাসান, অজ্ঞাত রেজিস্ট্রার অফ জয়েন্ট স্টক কোম্পানির এক কর্মকর্তাকে এম রাসেল, বাবলু ও অজ্ঞাত সহ মোট 8 জনকে আসামি করা হয়েছে। কি ভয়ঙ্কর একটা খবর! মাশরাফি বিন মুর্তজার মতো খেলোয়াড় মানুষের মাথায় পিস্তল ঠেকিয়ে পুরো ক্লাবটিকে খেয়ে ফেলে। এই ধরনের লোক যেসব দলে আছে এবং যেসব দলের ছত্রছায়া আছে, সেই সব দলের আচরণ তারা তো পাবেই। আওয়ামী লীগ সরকার বিগত 17 বছরে দেশের আর্থিক খাত, ব্যাংকিং খাতকে একবারে ধ্বংস করে দিয়েছে, লুটে পুটে খেয়ে ফেলেছে। এবং আওয়ামী লীগের ছত্রছায়ায় সামিট পাওয়ার এস আলম, তারপরে সাবেক ভূমিমন্ত্রী সহ হাসান মাহমুদ এবং চট্টগ্রামের কয়েকজন এমপি, তারা বিপুল পরিমাণ অর্থ লোপাট করে বিদেশে পাচার করেছে, যা ইতিমধ্যে আমরা জানতে পেরেছি। সেই তালিকার মধ্যে নতুন যোগ হয়েছে মাশরাফি বিন মুর্তজা। তিনি ধীরে ধীরে একজন ডন হিসেবেই আবির্ভাব হতে চাচ্ছিলেন, কিন্তু দুর্ভাগ্য যে তিনি এই পথে হাঁটার আগেই তার ক্যারিয়ার এবং রাজনীতির পরিসমাপ্তি ঘটল আপাতত। উল্লেখ্য যে গত 5ই আগস্ট হাসিনা সরকারের পতনের পর নড়াইলে মাশরাফি বিন মুর্তজার বাসায় উত্তেজিত জনতা ঢুকে তার বাসা ভাঙচুর করে পুরো বাসাটি জ্বালিয়ে দেয় এবং তার বাসায় রাখা মাশরাফি বিন মুর্তজার বিগত বছরগুলোর ট্রফিগুলো লুটপাট করে নিয়ে যায়। পুরো ভবনটি ধ্বংস করে দেওয়া হয়। পরবর্তীতে মাশরাফি একটা স্ট্যাটাস দিয়েছিল, আমার কি দোষ। এখন ধীরে ধীরে বের হয়ে আসছে মাশরাফি বিন মুর্তজার দোষগুলো, এবং আমরা সামনে আরও শুনবো যে তিনি কী ধরনের ভয়ঙ্কর অপরাধে জড়িত ছিলেন।